মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন এবং ব্রুডিংয়ে মুরগির বাচ্চার যত্ন কিভাবে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শামসুল। আপনারা দেখছেন শামসুল কৃষি আমার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মুরগির বাচ্চাকে ব্রুডিং করতে পারবেন সঠিক ওয়েতে, এবং মুরগির বাচ্চাকে কি কি মেডিসিন দিবেন এবং কিভাবে যত্ন করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাঙ্কস। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, মুরগির বাচ্চাকে ব্রুডিং করতে হলে সর্বপ্রথম যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তাপমাত্রা। আপনাকে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। দ্বিতীয়ত আপনার মেডিসিন ব্যবস্থা। আপনাকে সঠিক মেডিসিনগুলো মুরগির বাচ্চাগুলোকে উপর প্রয়োগ করতে হবে, তাহলে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। তো চলুন প্রথমে আমরা মুরগির বাচ্চার যেই ঘরটা আছে ওটাকে পরিষ্কার করে রাখবো। প্রতিদিন বা সকাল বিকাল আমরা 2 বেলা এটাকে পরিষ্কার করে দেবো। যখনই দেখবো ময়লা হয়ে গেছে, খাবারগুলো উঠে পরিষ্কার করে আবার নতুন করে পেপার বিছিয়ে দিব। বোর্ডিং সেট আপ করার পর আমরা এই আমাদের দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডিংটা আমরা একটা কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করতেছে। আমাদের কন্ট্রোলার W3001। এই কন্ট্রোলার দিয়ে আমরা ব্যবহার করছি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, এটা বোর্ডিংয়ের সুবিধার্থে করছি। তো আমরা এখন দেখতে পাচ্ছেন নতুন পেপার বিছিয়ে দিয়েছি, কারণ বাচ্চা ময়লা থেকে বাচ্চাদেরকে যত দূরে রাখা যায় ভাই, আপনার মুরগি তত সুস্থ থাকবে, তত চঞ্চল থাকবে। আমরা যখন মুরগির বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে ময়লা খায়, ঠিক আছে, তা ময়লা খাওয়ার কোনো সুযোগ আপনারা দিবেন না। প্রতিনিয়ত পেপারগুলো পরিষ্কার করে রাখবেন, পানি পাত্রগুলো পরিষ্কার করে রাখবেন। তো আমরা পেপারগুলো আমাদের তুলে আমরা কি করলাম, নতুন করে পেপারগুলো বিছিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু পেপারগুলো সুন্দরভাবে বিছিয়ে দিবেন, এবং মুরগির বাচ্চা অনুযায়ী কিন্তু আপনাকে বুডারটা তৈরি করতে হবে। বাচ্চা কত পিস আছে এবং বুডারটা সাইজ কত, ওই অনুযায়ী কিন্তু আপনাকে বুডারটা তৈরি করতে হবে। তো আমরা আমাদের বাচ্চার সাইজ অনুযায়ী আমাদের বুডারটা তৈরি করে নিয়েছি, আপনারা তৈরি করে নেবেন। এখন আপনারা মুরগির বাচ্চাকে কি খাবার দিবেন। আপনি যদি ডিমের জন্য পালেন তাহলে ডিমের জন্য পারলে সোনালি স্টার্টার ফিড দিবেন, আর যদি মাংসের জন্য পালেন তাহলে ব্রয়লার স্টার্টার ফিড দিবেন। আচ্ছা, গেল খাবারের বিষয়। এখন মুরগির বাচ্চাকে কিভাবে মেডিসিন ব্যবস্থা করবেন, মুরগির বাচ্চাকে কি কি মেডিসিন দিতে হবে, প্রতিটা মেডিসিনের নাম আমি বলে দেবো ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে। তবে এটাতে আমরা যেহেতু ভিডিও মেডিসিন বিষয়ে করছি না, আমরা মেডিসিন বিষয়ে একটি লং ভিডিও নিয়ে আসবো। তো ওই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। মেডিসিন আমরা যেটা ব্যবহার করছি, আমরা প্রথমে মুরগির বাচ্চা যে ফুটার পর বোর্ডিংয়ে আনার পর আমরা এটাকে গ্লুকোজ ব্যবহার করছি। আপনি চাইলে গ্লুকোজ অথবা লাইসোবিট, অথবা যদি কোনোটাই আপনার হাতে না থাকে, আপনার যদি মুরগি কম হয়ে থাকে, বাসায় যদি আপনি মুরগি ফুটিয়ে থাকেন, তাহলে আপনি চিনি পানি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। গ্লুকোজ ব্যবহার করার পর আমরা মুরগিকে অ্যান্টিবায়োটিক দিব। এখন অ্যান্টিবায়োটিকের মধ্যে সবচাইতে আমি যেটা ব্যবহার করি ভালো, ওটা অ্যামোক্সিসিলিন সিবিভেট যেটা আছে। তো এই অ্যান্টিবায়োটিকটা আমি আমার মুরগির উপর ব্যবহার করে থাকি। তো আপনারা চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি আপনারা চাইলে যে প্যারালাইসিস যে মেডিসিনগুলো আছে ওইগুলো ব্যবহার করতে পারেন। তো আরও কিছু মেডিসিন আছে, ওইগুলো পরে বললাম, পরে একটা ভিডিও মেডিসিনের বিষয়ে আমরা নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমরা অ্যামোক্সিসিলিনের যে মেডিসিনটা আছে ওটা পানির সাথে এখন দেব। এখন মেডিসিনটা ব্যবহার করবেন কীভাবে, মেডিসিন ব্যবহার করতে হবে আপনার প্রতি গ্রাম 1 লিটার পানির সাথে আপনাকে মেডিসিনটা ব্যবহার করতে হবে। তো আমরা এখানে 1 লিটার পানি নিয়ে 1 গ্রাম অ্যামোক্সিসিলিন পাউডার নিয়ে নিয়েছি মেডিসিনটা, এবং এই 1 লিটার পানির সাথে আমরা এটাকে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিক্স করে আমরা কিন্তু নিয়ে যাব। আপনাকে একটা বিষয় মনে রাখবে, এই যে আমি দেখতে পাচ্ছেন প্যাকেটটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি গ্যাস লাইট দিয়ে আমি কিন্তু লাইটার দিয়ে এটাকে সিল করে রেখেছি। তো কারণ যাতে আমার মেডিসিনটা ভালো থাকে, এমনি রাখা দিলে দেখা গেছে মেডিসিনটা নষ্ট হয়ে যায়। তো গ্যাস লাইট দিয়ে করে রাখলে আপনার মেডিসিনটা ভালো থাকবে। আশা করছি বুঝতে পারছেন। তো আমরা খাবারগুলো দেখতে পাচ্ছেন, আমাদের খাবার পাত্রগুলো পানির পাত্রগুলো আমরা কিন্তু দিচ্ছি, পানিগুলো ভরে এখন সুন্দরভাবে তাদেরকে দিয়ে দেব, যাতে তারা এই পানিটা খেয়ে তারা সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের বৃদ্ধি হয়।
অ্যামোক্সিসিলিন ব্যবহার করা হয় মূলত হচ্ছে নাভি শুকানোর কাজের জন্য। মুরগির নাভি শুকানোর কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাভি যদি না শুকায় তাহলে কিন্তু মুরগির বাচ্চাটা টিকবে না, মুরগির বাচ্চাটা মারা যাবে, ঝিমাবে, অনেক সমস্যা হবে। তাহলে আপনাকে অ্যামোক্সিসিলিনটা ব্যবহার করতে হবে, কারণ এটার বিপরীতে এটার সাথে আরও অনেক কিছু মেডিসিন আছে, আপনারা চাইলে বা এটা পরিবর্তে অনেক অন্য মেডিসিনও ব্যবহার করতে পারেন, তবে এটা বেস্ট। আমি খাবার এবং হচ্ছে পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ অসাধারণ, তারা খাচ্ছে আর তারা খুবই চঞ্চল আছে। এই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এখন, আর এখানে একটা থাই আর্দ্রতার মেশিন লাগিয়ে রেখেছি। তো আমরা সবে নিয়ন্ত্রণ করছি, আপনারা চাইলে এভাবে আপনারা করতে পারেন আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখার জন্য। হেল ভিউয়ার্স, শামসুল কৃষি খামার নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে। আসসালামু আলাইকুম।